দুই নাম্বার দেয়ালে আমি তাকায়া দেখি আমার নবীজির জামাতা হযরতে শেরে খোদা আলীর নাম আরবিতে লেখা। তৃতীয় নাম্বার নূরের দেয়ালের দিকে আমি তাকায়া দেখলাম নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মোবারক আরবিতে লেখা। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন। বাবা আমার বন্ধুরা, বাবারা আমার, আপনার নবী যেইখানে যাইতেন, আমার নবী যেই প্রান্তে তিনি যাইতেন, কিন্তু নবীজির সবচেয়ে বড় আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি না বলে যাইতেন না। সুবহানাল্লাহ বলেন। তিনি কখনো না বলে তিনি যাইতেন না। হঠাৎ করে আমার আপনার নবী দুজাহান যখন মা ফাতেমার ঘরের মধ্যে ঢুকবে, ঢোকার পরে আমার বন্ধুরা, বাবারা, হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা একটু পরে আপনি ঘরে ঢুকেন। যেই মাত্র একটু পরে তিনি ঘরের মধ্যে ঢুকলেন, হঠাৎ করে তাকেই দেখে নবীজির কন্যা মা ফাতেমার চেহারাটা মলিন হয়ে গেল। ইমাম হাসান হুসাইন অনেক দূরে দূরে আছে। যেই মাত্র রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, বললেন, মা তোমার চেহারাটা কেন মলিন? আব্বা আব্বা আজকে 3 দিন হয়ে গেল আপনার জামাতা শেরে খোদা আলীর চুলার মধ্যে পাক হয় না। আরো জোরে কর, পাক হয় না, আগুন ধরে না। আপনার দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মা খানা দিতে পারতেছি না। বারবার আমার কাছে যায় খানার জন্য। আমি মা তাদেরকে একটু সান্ত্বনা দিই, কিছুক্ষণ পরে তোমাদেরকে খানা দেওয়া হবে। তারা পেটের ক্ষুধায় যন্ত্রণায় আব্বা কিছুক্ষণ হয় তারা একটু বিশ্রামের মধ্যে চলে গেছে। হঠাৎ করে আমার নবীজি মা ফাতেমার সঙ্গে কথা বলতেছেন। এদিকটা ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাদের ঘুমটা যখন ভেঙে গেল, ইমাম হুসাইন যেই মাত্র আমার নবীজির নামটা আওয়াজটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডান হাঁটুর মধ্যে গিয়া বসলেন। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বাম হাঁটুর মধ্যে গিয়া বসলেন। ইমাম হুসাইন হঠাৎ করে আমার আপনার দয়াল নবীজির দাড়ি মোবারকের মধ্যে এইভাবে আতাইতে শুরু করলেন। চেহারা মোবারক দিকে তাকায় বলেন, নানা ভাই আজকে 3 দিন হলো, ও নানা ভাই আজকে 3 দিন হলো আমার আম্মা আমাদেরকে খানা দিতে পারে না। আব্বা টাকা কম বাজার করতে পারে নাই, ঠিক মতো আম্মা আমাদেরকে খানা দিতে পারে নাই। এই কথা বলার পরে আমার নবীজি চোখ মোবারক থেকে পানি মোবারক ঝরতে শুরু হয়ে গেল। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চেহারা মোবারক দিকে তাকায় বলে, নানা ভাই আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, কারণ আপনার চেহারা মোবারকের দিকে আমরা যখন এক নজর তাকাইলাম, নানা গো খোদার কসম আমাদের পেটের মধ্যে আর কোনো খোদা না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা। ও গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা। কবে যাব মদিনাতে নবী, কবে যাব মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না প্রেম শিকায়া কোথায় লোকাইলা। গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া
শিকায়া মনে বড় আশা ছিল নবী, মনে বড় আশা ছিল নবী দেখিব সোনার মদিনায় প্রেম শিকায়া মায়া নবী গো তুমি মরণ কালে দেখা দেও আমায় গো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া চিৎখানে মেনে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন না ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, জিবরাইল সাল্লাল্লাহু বলল আমি যেই মাত্র চতুর্থ নম্বর দেয়ালের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম আমার নবীজির ছোট বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আরো জোরে কয় না। দেখেন আমার নবীর পোশাক মুবারক আনতে গিয়া জিবরাইল কয় আমি কি দেখলাম শোনো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হঠাৎ করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মকবজার পীর সাহেব কেবলা, মকবজার পীর সাহেব কেবলা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আছে আল্লাহুম্মা সাল্লি আলা चरना किया कदरे मोरेर आपन हाशरेर आपन শুয়ে আছেন মদিনায়। আল্লাহ মারহাবা বলবে আছে আছে নাম মুহাম্মদ ইদিনা জিবরাইল সাহেব আমার দিকে তাকান। জিবরাইল বলল আমার নবীজির মেরাজের পোশাক মুবারক আনতে গিয়া আমি কি দেখতেছি একটু জিবরাইল বলে জগৎবাসীরা শোনো। আমি যখন দেখলাম জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে ডান দিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো 4 নম্বর দেয়ালে, নূরের দেয়ালে। জিবরাইল সাল্লাল্লাহু বলল আমি যেই মাত্র 5 নম্বর দেয়ালের দিকে তাকাইলাম, 5 নম্বর দেয়ালের দিকে আমি তাকায়া দেখি আমার নবীজির ছোট্ট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আরবিতে লেখা। আরো জোরে কয় না আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পঞ্জাতন, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাত আল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বাজার দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা বাবারা, এই হলো পাকে পাঞ্জাতন। দেখেন পাক পাঞ্জাতন কোত্থেকে আসলো বাবা, কোথায়? যেই জালওয়ায়ে নূরে মুহাম্মাদির নামক ঘরের দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল। মারহাবা কয় না। জিবরাইল বলে আমি যখন 5টা দেয়াল অতিক্রম করলাম, আমি যখন 5টা নূরের দেয়াল অতিক্রম করলাম, অতিক্রম করার পরে জিবরাইল সাল্লাম বলল
পাঁচটা দেয়াল আমি অতিক্রম করলাম। আমার নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান আল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ। মারহাবা করেন। নবীজি বললেন, হাসান হুসাইন এই দুইটা নাম হলো জান্নাতি নাম সমূহের মধ্যে দুইটা নাম। আরো জোরে কয় না। আমার রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাহুমা, হুমা তো দুইজন। আরবি গ্রামারের ভাষায় হুমা দুইজন বুঝাচ্ছে। রাসূল বললেন, যারা আমার এই দুই নাতিকে মহব্বত করবা, হুমা মান আহাব্বা হুমা, যারা আমার এই দুই নাতিকে মহব্বত করবা, রাসূল বললেন ফাকাত আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলা। আর জোরে খন। ওমান আবগাদা হুমা, আর যারা তাদের মনে কষ্ট দিবা, ওমান আবগাদা হুমা ফাকাত আবগাদানি, তারা যেন আমার রাসূলকে যেন কষ্ট দিলা। কি বলেন, রাসূলকে কষ্ট দেওয়া যাবে? আর জোরে খন। আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে খন, জোরে বলেন। এই জন্য রাসূল বললেন, উম্মতেরা রে, কখনো তোমরা আমার আহলে বাইত ইমাম হাসান হুসাইনের মনে কষ্ট দিও না, তাদেরকে কষ্ট দিও না। রাসূল বলতেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমা। হয় নাই, জবান খোলেন। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, বলেন কষ্ট দিল মা ফাতেমা। জান্নাতের সরদার যারা শহীদ করলি কাহারা, বুঝিবি তোরা হাসরের বেলায়, বলেন বুঝিবি তোরা হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল। জিবরাইল সামনে বলল, আমি 5টা নূরের দেয়াল পাক পাঞ্জাতন আমি অতিক্রম করলাম। সবাই জোরে কয় না। অতিক্রম করলাম। অতিক্রম করার, আমার দিকে তাকান, অতিক্রম করার পরে আমি যেন আইনোরে মুহাম্মাদিন নামক ঘরের মাঝখানে গেলাম। মাঝখানে গিয়ে দেখি বিশাল বড় একটা নূরের টেবিল। আরো জোরে কর না কেন? বিশাল বড় একটা নূরের টেবিল। আমার বাইরা বন্ধুরা রে, ও গাগটিয়ার মোহাম্মদের পাগলের দলেরা, আমার নবীর প্রেমিকের দলেরা, মদিনায় গেলে বোঝা যায় নবীর আশিকে রাসূল কাকে বলা হয়। মারহাবা কয় না? আরে জোরে বলেন। যত রাত্রে যাবেন, যত রাত্রি গভীর হবে, যতই রাত্রি আপনি যাবেন মদিনার রওজা মুবারকে রিয়াজুল জান্নার পাশে, গুনগুন করি, এখনো গুনগুন করি আমার দয়ার রাসূলের নবীজির কান্নার আওয়াজ শোনা যায়। আরো জোরে বলেন।
আর জোরে বলেন যেই দিন প্রথম রোজাতে গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম ইয়া রাসূলুল্লাহ কয় আর জোরে কর আমি যেই দিন প্রথম মদিনায় গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম তুমি থাকো দূর মদিনায় তুমি থাকো মদিনায় আমাকে রাইখা দূরে জানমের মতো দেখা নমের মতো দেখালো আপনারে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জনমের মতো লয়া ভোনারে মারহাবা বলেন জিবরাইল বলল আমি যে মাত্র নূরের টেবিলের মাঝখানে গিয়া দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমি তাকায়া দেখি ওই নূরের টেবিলের মাঝখানে আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক আরো আসতে বলেন মেরাজের পোশাক মোবারক জিবরাইল বলে আমি পাগাচ্ছর্য হয়ে গেলাম আমি দেখলাম সেখানে একজন না দুইজন লোক 40,000 নূরের ফেরেশতারা ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামর ঘরের ভিতরে দরজা দেওয়া ছিল জানালা বন্ধ ছিল জিবরাইল বলল আমি দেখলাম 40,000 নূরের ফেরেশতারা আমার দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারককে তাজিম করতেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন এইভাবে ঘুরে ঘুরে তাজিম করতেছে জিবরাইল বলল আমি তাদের জবানে একটা দুরূদের আওয়াজ শুনতে পেলাম আমি জিবরাইল তাদের জবানে একটা দুরূদের আওয়াজ শুনতে পেলাম 40,000 ফেরেশতারা দুরূদ পড়তেছে আর আমি দুরূদের আওয়াজ শুনতে পেলাম সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন হয় না আরো মহব্বতে সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা রাহমাতাল লিল আলামিন জিবরাইল যেই মাত্র পোশাক মোবারকে গিয়া ধরলেন 40,000 ফেরেশতারা দুরূদ ওই আওয়াজটা দুরূদটা বন্ধ হয়ে গেল 40,000 ফেরেশতারা বললেন জিবরাইল গো আপনি হলেন আমাদের ফেরেশতাদের নেতা ওগো জিবরাইল আপনি পোশাক মোবারক কোথায় নিয়ে যান জিবরাইল কয় আমার প্রশ্নের জবাব দিমু পরে আগে তোমাদের প্রশ্নের জবাব দাও সুবহানাল্লাহ জিবরাইল বলে কি প্রশ্ন ফেরেশতারা কয় কি প্রশ্ন করেন কয় তোমরা এই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে এই পোশাক মুবারককে কত বছর ধরে ভাবে তোমরা দাঁড়িয়ে তাজিম করতেছো 40,000 ফেরেশতারা ডাক দিয়া বলে জিবরাইল ও আমাদের নেতা জিবরাইল ফেরেশতা আমরা একটানা 40,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই দুরূদ পড়তেছিলাম
এবং জিবরাইল বলে কার দুরূদ তোমরা পড়তেছিলা? কয় আমরা আখিরি জামানার রাসূলুল্লাহর শানে আমরা দুরূদ পড়তেছিলাম। জিবরাইল কয় সেই রাসূলকে তোমরা দেখছনি? কয় না, এই পর্যন্ত আমরা সেই রাসূলুল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু না দেখি আমরা সেই রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তেছি। ফেরেশতারা প্রশ্ন করি, জিবরাইল গো, এই পোশাক মুবারক কার? মারহাবা কয় না। জিবরাইল বলে যে রাসূলুল্লাহর শানে তোমরা 40,000 বছর দাঁড়ায়া দাঁড়ায়া জানুয়াইলুনা মুহাম্মাদিন নাম ঘরের ভিতরে দুরূদ শরীফ পড়তেছি না, তাজিম করতেছি না, ওই পোশাক মোবারককে, ওই পোশাক মোবারক হলো আখিরি জামানার রাসূল পাকের পোশাক মোবারক। যেই পোশাক মোবারক গায়ে দিয়ে আমার মাবুদের দরবারে তিনি আজকে বেড়াইতে যাবেন। আর জোরে বলেন, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনার না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনার নবী আপনার নামে এত মধু, আমারে কইরা সোজাদু গো। নবী আপনার নামে এত মধু, আমারে কইরাছো জাদু গো। কমলিওয়ালা বাঁশির সুরে, কমলিওয়ালা বাঁশির সুরে গড়ে থাকি কেমনে গো, গড়ে থাকি কেমনে, নবী আপনার না পাইলে হয় নাই মোহাম্মতে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনার না পাইলে। দয়াল নবীর প্রেমিক যারা সদাই দুরূদ পড়ে তারা গো, দরুদ শোনে কমলিওয়ালা, দরুদ শোনে কমলিওয়ালা, আশিকের দিন দেখা গো, আশিকের গায়া নবী আপনার না পাইলে বলেন আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, নবী আপনার একসাথে মহাব্বতে অল্প সময় আল্লাহ 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 সিকির মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতিরে, দয়া মৌলা রে ডাকি আমরা তোমারে। জরব দেন একসাথে, আল্লাহ 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 তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাব
বোকার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ 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 বাবা মায়ের কথা মোরা বলতে পারি না বাবা মায়ের কবরেতে আযাব দিও না তুমি চলিল যাবার তুমি কাদের গাফার আমরা গুনাহগার ডাকি বারে বার তোর সহবাদাই করে বাজান জোকো ও শুইতে যান আমার হামিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রানা আয়ো গো আমি যার প্রেমেতে পুইরা হইলাম সায় আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন আমি হামিদের নামে বড় ও শান্তি পাই আমি হাবিবুল্লাহ শাহের নামে শান্তি পাই অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমানা আমার সকল কষ্ট দূর হইবে তোমার যদি পায় গো আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আমি বাজানের নামে বড় ও শান্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আমি বুঝছেন আবু বকরকে বলেছি আগে যেটা আমাদের বাজান মুর্শিদ কেবলা এসেছেন উনি ইনশাআল্লাহ আমাদের জন্য আখিরে মোনাজাত দিবেন ইনশাআল্লাহ দোয়া করবেন বুঝছেন আমি আবার নদীর ওপার দুর্গারাম